এসব আমি কিছুই ভাবছি না। তাহলে আমার বরটিকে আমি খুব ভালো করে চিনি। আমার বরটি সব লোভ জয় করেছে। বলছি দেখো, ভুলও ভাবতে পারো। না, কখনো না। যতদিন সূর্য পূর্ব দিকে উঠবে ততদিন শিবপ্রসাদ গাঙ্গুলি ঠিক এমনই থাকবে। এত বিশ্বাস? এত বিশ্বাস। আর এই বিশ্বাসটা করিয়েছ তুমি। বুঝলে? এবার বলুন তো মিস্টার পরশুরাম, আপনার এই মস্তিষ্কে ঠিক কি চলছে? ক্রমশ প্রকাশ্য। তবে তার আগে একটা মিশন আছে। কি? তোমার দিদির বিয়ে। তোমার দিদির বিয়েটা যাতে সুষ্ঠুভাবে হয়। তোমার বাবা তো আমার কাঁধে বিশাল একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। বাড়ির বড় জামাই, ওর তো কর্তব্য আছে। মেয়ের বিয়ে বলে কথা, ওই যে কথাই আছে না, যে লাখ কথা না হলে মেয়ের বিয়ে হয় না। বাবা, এমন করে বলছো যেন মনে হচ্ছে এর আগে তুমি অনেকগুলো মেয়ের বিয়ে দিয়েছো। তা দিনই, ম্যাডাম একটা আইডিয়া হয়ে যাচ্ছে। এরপর যখন পিকর বিয়ে হবে তখন আর কোনো অসুবিধাই হবে না। বলছি, হঠাৎ পিকোর বিয়ের কথা উঠছে কেন? আরে, তোমার মেয়ের বিয়ে দেবে না? আর তোমার মেয়ে পিকো এত পাকা, ওকে তো এখন বলে এখনই বিয়ে করে নেবে। আরে না, ওর বিয়ের কথা উঠছে কেন? পিকো পিকো আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমার মেয়ে আমার কাছেই থাকবে, আমার কাছেই থাকবে। তাকাও দেখে, তাকাও তাকাও। কি হয়েছে বলো তো? আমি তো ভবিষ্যতের কথা ভেবে বললাম, আর সেটা তো ঢের দেরি। আরে ঢের দেরি হোক, ঢের দেরি হোক, তুমি তুমি বলবে না, প্লিজ বলবে না। কারণ লাট্টু আর পিকোকে ছেড়ে আমি থাকতে পারবো না, পারবো না থাকতে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কি গো? এই না তুমি আন্ডারওয়ার্ল্ডের ত্রাস। ক্রিমিনালরা তোমাকে ভয় পায়। ওরা শুধু একটাই কথা বলে, কি আমাদের সামনে যেই আসুক না কেন, যার সামনে আমরা পড়ি না কেন, যেন পরশুরামের সামনে না পড়ি। আর তুমি একটা সামান্য কথায় বুঝবে না টোটনি যে ছেলেমেয়েরা বাবার কাছে কি। আমি জানি যে 10 মাস মায়েরা সন্তানদের গর্ভে ধরে, প্রসব যন্ত্রণা সহ্য করে তাদেরকে জন্ম দেয়, তাদেরকে প্রথম পৃথিবীর আলোটা মায়েরাই দেখায়। কিন্তু বাবাদের অবদান থাকে। আমি জানি তো, আমি জানি পিকো লাট্টুকে মানুষ করতে আমি যা যা কষ্ট করেছি, তুমিও ঠিক একই কষ্ট করেছো। তাই তো আজকে পিকো লাট্টুর কাছে তাদের পা এবং মাম্মি এক। আসলে আমার জীবনে আমার বাচ্চারা আর তুমি ছাড়া কিছু নেই। বলছি অনেক রাত হয়েছে। কোথায় ওরা? কোথায় দেখতে পাচ্ছি না, ডাকো। ওরা ওদের ভালো দিয়ার ঘরে আছে, গল্প শুনছে, আর ওখানেই ইন্টেলিজেন্ট, একদম বাবার মতন হয়েছে। কেন এই যে একটু মা বাবাকে স্পেস দিচ্ছে যাতে একটু প্রেম করতে পারে গো। এতে কিন্তু ওর মাম্মিও কম না। আসলে কি বলতো, এতদিন পর না ছেলে মেয়েগুলো বুঝতে পেরেছে যে আসলে মামার বাড়ি কি হয়। ওই আরাধ্যা আর আয়ুষের বিয়েতে তো তেমন মজাই করতে পারিনি,
তাই ওরা বড় মাসির বিয়েতে চুটিয়ে মজা করবে। কিন্তু কি আমার না মানে কোথায় যেন এত খটকা লাগছে। কোথায়? ছেলের বাড়ি থেকে আশীর্বাদের দিন যখন যখন ওরা সবাই এলো, তখন একদম একটা অন্যরকম রূপ দেখালো। কিন্তু আজকে আজকে পুরো পুরো উল্টো। মানে মানে কাকা কাকি এমনকি দিদির হবু বড় কেমন যেন অন্যরকম। তুমি বলো, মানে নন্দিনী মুখার্জি উকিল হিসাবে তার তো একটা নাম ডাক আছে, আর তাকেই ওরা পুরোপুরি ভাবে শুধুমাত্র বাড়ির মানে মানে গৃহবধূ হিসাবে দেখতে চাইছে। বলছি টুটিনি, তোমার দিদি তো মেনে নিয়েছে। আর কি যেন টুটিনি, দিনের শেষে একটা মানুষের একজন সঙ্গী দরকার লাগে। এমন একজন সঙ্গী যাকে সে ভরসা করতে পারে, যাকে সে ভরসা করে হাত ধরতে পারে, যাকে ভরসা করে ভালোবাসতে পারে। মানছি তোমার দিদি উকিল, But উনি মেয়ে তো বটে, সেই উনি তো মেয়ে। তো ওনার এই চাওয়াটা কি ভুল, অন্যায়? ওর খটকা শুধু একটা জায়গাতে লাগছে। কোথায়? এই সম্বন্ধটা কর্ণ চ্যাটার্জি এনেছে, আর লোকটা তো করে সুবিধের নয়। ঠিক বলেছ, আমার এই কথাটা না মনে হয়েছে। আর একটা কথা, আরাধ্যা যেটা বললো মানে সেটাও কিন্তু উড়িয়ে দেওয়ার নয়। ও বারবার বলছিল যে ও গৌরবকে তাই যেন একটা দেখেছে। হ্যাঁ, সেটা বলরাম খোঁজ নিচ্ছে। ওকে, এই শোনো, বলছিলাম যে আজকে তুমি বলরামদাকে দেখলে একটু একটু অন্যরকম লাগছিল না? পুরো ব্যাচেলার মানুষ। না গো, আমি বলরামদাকে এতদিন ধরে চিনি। ওফ ছাড়ো, নিজের খেয়ালে ছিল, নিজের খেয়ালে থাকেও। জানো তো, আমার না খুব ভয় লাগছে। মানে এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাচ্ছে, দিদিও এত তাড়াতাড়ি সবকিছু মেনে নিল। যাই হোক, ও ভালো থাকলেই ভালো, বলো? তুমি চিন্তা করো না, সব ভালো হবে, ভালো হবে। বলছি আপাতত একটু আমাদের ভালো হোক। কি কি হচ্ছেটা কি? কি? দরজা খোলা, হ্যাঁ, দরজা খোলা। দরজা? এটা কোনো প্রবলেম নাকি? আমি এক্ষুনি সলভ করে দিয়ে আসছি। প্রবলেম সলভড। তোমায় দেখে সবার শেখা উচিত। বিয়ের 10 বছর পরেও, দুটো ছেলে মেয়ের বাবা হওয়ার পরেও প্রেম কি করে করতে হয়। তাই? কোথায় যাচ্ছ তুমি? শ্বশুর মশাইয়ের বিজনেস সামলাতে যাচ্ছি। দিদির জন্য গিফট? কিন্তু গিফট তো বিয়েতে দেয়। আজকে তো বিয়ে নয়। হঠাৎ বলরাম দেব প্রতিবারের জন্য সোনার গয়না আনলো কেন? মানে ও আবার প্রেমে পড়লো নাকি? আয়ুষী, দিদির জন্য বলরামদা সোনার গয়না আনলো কেন? তাহলে কি সত্যি সত্যি বলরামদা? পরশুরাম